ব্যাপারে, যে শাপলা চাওয়ার ব্যাপারে বা ৩টা দাবি এখন যেটা উঠিয়েছে সেগুলো। আবার যেটা বলে, অনেকেই বলে যে এখানে জামাত তাদের ইন্ধন দিচ্ছে। আসলে সেরকম আপনি কোনো কিছু দেখেন কিনা? ধন্যবাদ। মনিরের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ইউনূস সাহেব কিভাবে বলেছেন সেটা। আপনি একবার লাইন থেকে বের হয়ে আবার ঢুকেন, কারণ আপনার যখন কথা বলেন তখন আমি কথা বলতে পারি না, বা আপনিও কারোর মধ্যে কথা বলতে পারবেন না হয়। জি জি, পলাশ চৌধুরী, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। তো উনি যেভাবে বলেছেন, প্রফেসর ইউনূস সাহেব কিভাবে বলেছেন ছাত্ররা আমাদেরকে করছে, ওটা এক কথা। আর আমার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। আমি আরেকভাবে বলেছি, এটা আমি ওনাকে সংশোধন করে দিলাম। আমি কখনো ইউনূস সাহেবের কথাটার ইকো করিনি, বা এটা আমি করার পক্ষপাতীও না। উনি যেভাবে বলেছেন, এটা ছাত্র জনতা বলতে সবার, আপনি আমি সবাই, সকল জনতারই ফলে এই সরকার এবং এই ৩,০০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে, হত্যার বিনিময়ে এই সরকার। এটার বাইরে আর কারো কোনো মানে মাস্টার মাইন্ড ওইটা সেটা অবদান এগুলো আমরা কোনোটাতে যাইতে চাই না। কারো কিছুতে আসছে গেছে, এটার সাথে আমি একমত না। এবার প্রশ্ন আপনারটা, আপনি ছেলে মানুষের কথা বলেছেন। হ্যাঁ, কিছু অংশে আমি তাদের বক্তব্যের সাথে একমত নয়। যেটা আমি একমত পোষণ করছি মনিরুজ্জামান ভাইয়ের সাথে, যে মানে তারা শাপলা চেয়েছে, ওইটাকে ডিপেন্ড করতে গিয়ে ধানের শীষকে নিয়ে কথা বলা। এটা আমি পছন্দ করিনি। আমি আমি মনে করি যে এটা থেকে তারা সতর্ক হওয়া উচিত। এইটার সাথে এটাকে গুলিয়ে তারা এই ধরনের মন্তব্য দেওয়া থেকে তাদের করা উচিত, পরিহার করা উচিত। আমি এটাকে মোটেই পছন্দ করছি না। আমি সোজাসুজি বললাম। ধানের শীষে। হ্যাঁ, ওইটা জাতীয় প্রতীকের সাথে এমনি করে বাঁকানো আছে, এত আছে, এত যুক্তি তর্কের তো তাদের দরকার নেই। একটা কথায় ছেলে মানসিকই, এটাই ছেলে মানসিকতা। আপনার কথার সাথে সত্যতা মিলে এটাই তাদের ছেলে মানসিকতা। এখন কথাটা হলো যে কি, তারা ওই জায়গাটাতে গেলেই তো হয় যে আমাকে আগে দেখান, মানলাম আমি এটা জাতীয় প্রতীক, শাপলা আমার রাষ্ট্রীয় প্রতীক। আপনি আমাকে সে আইনটা দেখান, যে আইনটা, তারা যদি এই কথাটাই শুধু স্ট্যান্ড করে, যে আইনটা দেখান যে এরকম প্রতীক দেয়া যাবে না, এটা কোথায় লিখে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা বলছে, নির্বাচন কমিশন এটার উত্তরে বলেছে যে তাদের কাছে যেটা আছে সেটা হলো যে তাদের তফসিলভুক্ত যে 50টা প্রতীক আছে ওইটার ভিতরে নেই। এখন কথাটা হলো যে কি, এটা আবার তারা বলছে যে এটা যেটা ছিল, প্রাথমিক যেটা ছিল, তখন এখানে শাপলা ছিল, যেখানে হয়তো 70টার মতো ছিল, 80টার মতো ছিল, সেখান থেকে এটাকে চুজ করে আনতে 50টা এনে তারা গেজেট প্রকাশ করেছে। এখন সংবিধান যেখানে সংস্কারের প্রশ্ন উঠছে, যেখানে আপনার বড় বড় জিনিস সংস্কার হচ্ছে, সেখানে আপনি একটা গেজেটে মার্কা এটা থাকলো না, এটা জাস্টিফিকেশন কি, এটা আর তফসিলভুক্ত করা যাবে না, এটাও তো নির্বাচন কমিশনের ছেলে মানুষই। এটা তো মানে ওই যে কোরআন শরীফের হরফ না, যে না এটা একটা হরফ, আলিফ বে তে সে যেগুলো আমরা পড়ছি ওগুলো তো এটা না, বা এটা কোরআনের সূরা না, আয়াত না, যে এটা মানে দেয়া যাবে না। তাহলে কি এখানে নির্বাচন কমিশন একটা পক্ষ নিচ্ছে ওরা যেটা বলছে? মানে আপনারও কি মনে হয় যে নির্বাচন কমিশন? এটা তো তাদের কথাতে তারাই পড়ে, আমরা বলা, আপনি আর আমি বলার তো না। আমি বলছি ওরা যেরকম ধানের শীষ নিয়ে এটাকে উদাহরণ দিয়ে তারা যে দৃষ্টতা করছে, এটা যেমন সমর্থনযোগ্য না, নির্বাচন কমিশনের এই সিলি কথাটা না বলে, যেখানে ওরা যে ফাঁকটাতে ঢুকতে চাচ্ছে, তারা যেটাকে দেখছে বা অন্যরা বা আমরা যেটাকে পর্যবেক্ষণ, এটা তো নাই যে আমার রাষ্ট্রীয় প্রতীক এটা মানে কোথাও ব্যবহার করা যাবে না নির্বাচনের প্রতীক হিসাবে, এই হিসাবে সেই হিসাবে, এরকম একটা প্রজ্ঞাপন হোক, এটাও রাষ্ট্রীয় কোনো বিধিবিধান আমাদের সংবিধিত বিধিবিধান আছে কিনা, নাই। যদি এটা না থাকে তাহলে ওরা তো চাইবে। এখন ওদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি সুন্দর ব্যাখ্যা তৈরি করেন, সেটা না করে আপনি যে করেন, তখন তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনার কেউ তো মনে হবে যে তারাও তো ছেলে মানুষই করছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, কিন্তু এটার সাথে আমি আবার তাদের ছেলে মানুষটাকেও সমর্থন করছি না যে তারা এটার সাথে এটা বলার দরকার নেই। এটা হলো আমার শাপলা সংক্রান্ত বিষয়ের কথা। আর জামাতকে তাদেরকে প্যাট্রোনাইজ করছে বা তারা এই করছে না, এরকম কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু বা আমার বিশেষক্ষণে এটা মনে হয় না। তারা তাদের স্বতন্ত্র রাজনীতি করে, এবং আমি তো মনে করি যে আজকে এই যে যেমন এখনই দেখেন আপনি, মনিরুজ্জামান ভাই বিএনপি করেন, একটা সংগঠন করেন, আমি ওই সংগঠনকে ভালোবাসি, তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের পক্ষে লেখি বলি, হ্যাঁ ছোটবেলা থেকেই করি, লেখালেখি বলা বলি, হয়তো পদ পদবী সদস্য এগুলো হয়তো হয়নি, কিন্তু ওদের সাথেই তো আমার উঠা বসা, এটা তো রেকর্ড পর্যালোচনা করলে যেখান থেকে আমার উঠে আসা, বেড়ে আসা, হ্যাঁ সেই নির্বাচনী এলাকার লোকজনেও তো বলবে যে আমি কি করছি, আমার রেকর্ড কি বলে। তখন আমি একদম সাংবাদিক,
মাঠ পর্যায়ে। তো এই জন্য আমি বলছি আর কি যে এটা নতুন করে পরিচয় দেওয়া না, কিন্তু আমি বলছি মনিরুজ্জামান ভাইরা হলো ত্যাগী, মাঠের প্রকৃত যোদ্ধা। তাহলে ওনার কথাটার ভিতরে আপনি দেখেন, ওই যে বললো যে আমি জুলাই সনদ চাই না বা প্রকারান্তরে মানে এটা সংবিধানের ঊর্ধ্বে যায়, নিচে যায়, উপরের যায়, নিচে যায়, তাহলে আমার কথাটা আমি তো শুরুতেই বলে দিয়েছি যে তাদেরকে যদি বাদও রাখা হয় তাহলে এত কনসার্ন কেন, এত টেনশন কেন? তারা তো নিবন্ধিত দল না, তারা তো 6 মাসের 7 মাসের 8 মাসের একটা রাজনৈতিক দল, তাদের এত কনসার্ন কেন? আমরা আমাদের গতিতে আগাইতে থাকি, আমরা নির্বাচনটা আনি। এই যে বিএনপির কথাটা আমরা যে জায়গাটাতে বলি, যেই যে বিএনপির যে কথাগুলো আছে, আমরা মনে করতেছি বিএনপি অহেতুক কিছু অপ্রাসঙ্গিক কিছু কাজে যাচ্ছে, যেখানে বিএনপির ঘরের ভিতরে আপনি দেখেন যে বিশাল বিশাল মানে গর্তগুলো তৈরি হয়ে আছে। সেখানে ধরেন বিএনপির অনেক ত্যাগী নেতা নির্বাচনী দৌড়ে বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার নির্বাচনী এলাকায়ও আছেন যিনি 20 বছরের এমপি ছিলেন। হ্যাঁ, তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। হ্যাঁ, তার থেকে অস্বীকার করা হচ্ছে। এখন সুবিধাবাদী আরেকটা শ্রেণী সেখানে তৈরি হয়েছে। এখন ওই শ্রেণী তৈরি হওয়ার পর এখন ওইদিকে চলে যান। আসেন আপনি আপনি ইলিয়াস পত্নী ভাবি, আমাদের লুনা ভাবির কথা আপনি দেখেন। এখন কথাটা হলো ইলিয়াস আলী একটা বিশ্ব কাঁপানো গুমের ঘটনা। এখন কথাটা হলো যে কি এমন ঘটনা পড়লো যে ইলিয়াস আলীর ওই নির্বাচনী এলাকাটাতে হুমায়ুন কবির সাহেব নামের ওই মানে একজনকে পররাষ্ট্র বিষয়ক কি উপদেষ্টা, উনি ওনাকে 80 নমিনেশন দিতে হবে ওই আসন। তাহলে বা ওইখানে ওনাকে দিয়েছিলেন। তাহলে দেখেন আপনি এই যে কতগুলো, এইটা আপনি মনে করেন যে বিএনপি তৃণমূলের কর্মীরা বা বিএনপি কে যারা ভালোবাসে তারা এটা হজম করতে পারবে? এটা কি খুব প্রাজ্ঞ ডিসিশন হয়েছে? এখন বলা হচ্ছে ভাবিকে দেয়া হবে ওনার মাগুরাতে, ওনার বাবার বাড়িতে। মেয়েরা তো সবসময় মানে তার পরিচয় হয় বিয়ের পরে স্বামীর ইয়েতে। তো উনি তো স্বামীর আদর্শ, স্বামীর কর্মসূচি, ওনার অমীমাংসিত বিষয়, ওনার স্মৃতি বিজড়িত ওনার ওই আসন বিশ্বনাথ, ওখানে দিতে হবে কেন? আপনি আবার দেখেন যে মালিক ভাই সম্পর্কে কিন্তু এত বিতর্ক নেই। কেন নাই? এই যে আমাদের যুক্তরাজ্য বিএনপির উনিও তো নির্বাচন করবেন, উনিও তো মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। তাহলে ওনাকে নিয়ে তো আমাদের কোনো কনসার্ন নাই। কেন নাই? বিকজ মালিক ভাই প্রচন্ড রকমের যুদ্ধ করছে আমাদেরকে। হ্যাঁ, মানে ওই সময় বিএনপি কে সাপোর্ট দেয়া, টকশোতে বলা। হ্যাঁ, উনি যে এইভাবে একাই ধরে রেখেছেন, তাহলে ওনার অবদানটা আমাদের কাছে দৃশ্যমান। বিএনপির কোটি কোটি নেতা কর্মীর কাছে ওনারটা দৃশ্যমান। কিন্তু মিস্টার হুমায়ুন সাহেব, ওনাকে তো প্রমাণ করতে হবে যে ওনার শেষ, উনি যদি পর্দার আড়াল থেকে যদি কোনো সহযোগিতা করে থাকেন, হতে পারে, আমরা শ্রদ্ধা করি। তার জন্য তো আরেকটা নির্বাচনী এলাকা হতে পারে, কারণ যে কোনো ওনার জন্য বগুড়া থেকেও তো একটা আসন প্রিজার্ভ করা যেতে পারে। মানে পার্সোনাল কোনো অনুভূতি যদি তারেক রহমান সাহেব বা জিয়া পরিবারের ওনার প্রতি কোনো থেকে থাকে। কিন্তু আমি বলছি দৃশ্যমান ভাবে তো হুমায়ুন কবির সাহেবের কোনো অবদান বিএনপি তৃণমূল নেতারা জানে না, যেটা